17 সেপ্টেম্বর থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত সারা দেশ জুড়ে NRHM এর নির্দেশে মিশন নির্মল বাংলা যে 15 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে আজ মহাপুরুষ বিদ্যাসাগরের জন্মদিন দিবসে শান্তিপুর পৌরসভা পরিচালিত UPSC 1 সেন্টারে 6টি ওয়ার্ডের নির্মল সাথী এবং নির্মল বন্ধুর কর্মীরা সকলেই তাদের নিজ নিজ কাজের দায়িত্ব পালন করে 11টা নাগাদ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট সহ ওষুধও পান বিনামূল্যে। যদিও পুরসভার স্বাস্থ্য বিষয়ক বোর্ড অফ কাউন্সিল মেম্বার শুভজিৎ দে কি জানিয়েছেন শুনবো। এছাড়া আরও কি জানিয়েছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্বচ্ছতায় সেবা আমাদের 17 সেপ্টেম্বর থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত আমরা যে পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলার উদ্যোগে আমাদের শান্তিপুর পৌরসভার পরিচালনায় আমরা আমাদের শান্তিপুর পৌর এলাকায় আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নানা রকম সমাজসেবামূলক এবং পরিবেশ সচেতনতামূলক কিছু আমরা কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে আমরা প্রথমেই আমাদের শান্তিপুর শহরে পৌরসভা থেকে আমাদের মিউনিসিপ্যাল স্কুল পর্যন্ত আমরা একটা র্যালি করেছি এবং বিদ্যালয়কে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। পাশাপাশি আমাদের শান্তিপুর শহরের স্থাপত্য শ্যামচাঁদ মন্দির আমরা পরিষ্কার করেছি এবং আমরা শহরে 24টি ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এবং আমাদের যারা পৌরসভার মিশন নির্মল বাংলার যারা কর্মচারী আছেন, যারা নির্মল বন্ধু বা নির্মল সাথী, তাদেরকে আমরা তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমাদের যে ইউপিএসসিগুলো আছে আজকে আমরা আমাদের ইউপিএসসি 3টে আছে, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার 3টে আছে, এছাড়া আর 6টা আমাদের সাব সেন্টার আছে। সেগুলো কেমন এবং আপনি দেখতে পাবেন এগুলোই অ্যাভারেজে আমাদের এই ইউপিএসসি বা ওয়েলনেস সেন্টারগুলোতে অ্যাভারেজে 60 থেকে 70টা করে পেশেন্ট প্রতিদিন হয় এবং এখানে আপনাদের মাধ্যমে জানাতে চাই শান্তিপুর শহরের মানুষকে আরও আমরা বেশি বেশি করে যে আপনারা আসুন। সরকারের এই যে সুবিধা আমরা মানুষের জন্য পৌরসভা আপনাদের দিতে চাই, এখানে বিনামূল্যে আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয় ডাক্তার দ্বারা এবং বিনামূল্যে তাদেরকে সেই ওষুধও আমরা সরবরাহ করে থাকি এবং তাদের যে টেস্টগুলো হয় সেগুলো আমরা করে থাকি। এবং আজকে আমরা আমাদের যারা নির্মল সাথী নির্মল বন্ধু আছে আমাদের 17 নম্বর, 18 নম্বর, 12 নম্বর, 24 নম্বর ওয়ার্ডের যারা আমাদের কর্মী আছেন তাদের আমরা এখানে আমরা আগে এই স্বাস্থ্য পরীক্ষার অন্যান্য ওয়ার্ডের কর্মীদের অন্যান্য ওয়ার্ডের যেসব ওয়ার্ডে ইউপিএসসি আছে সেই এলাকার সেই সব ওয়ার্ডগুলোকে নিয়ে সেই ওয়ার্ডগুলোতে ওই ইউপিএসসিতে করেছি আমরা। এর আগে আমরা ইউপিএসসি 3তে করেছি, ইউপিএসসি 1-এ করেছি, 2-এ করেছি, আজকে 1-এ হচ্ছে। পৌর ক্লিনিকের ক্ষেত্রে যেমন এক্সরে মেশিন বা অন্যান্য ক্ষেত্রে একটা মানুষের অভিযোগ ছিল, সেগুলো কি সমস্যার সমাধান? পৌরসভার যে দীর্ঘদিনের পুরনো এক্সরে মেশিন আছে সেই এক্সরে মেশিনটা খারাপ হয়েছে। আমরা গত মাসের বিওসিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পৌর ক্লিনিকের জন্য আমরা একটা নতুন অত্যাধুনিক এক্সরে মেশিন আমরা কিনবো এবং ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন বা আমাদের যে ইউপিএসসি 1 এই 1-এও আমাদের অলরেডি একটা ডিজিটাল এক্সরে মেশিন এসে গেছে। এটা টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে, খুব তাড়াতাড়ি আমাদের শান্তিপুরের সাধারণ নাগরিকের জন্য আমরা এই এক্সরে মেশিনটাও চালু। আর অন্যান্য প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো হয় সেগুলো কি এখানে হওয়া সম্ভব? অবশ্যই সেগুলো হয় তো। এখানে আপনার এলাইজা মেশিনের দ্বারা এখানে সবথেকে বড় কথা ডেঙ্গুর টেস্ট হয়। আমার ইউপিএসসি 1-এ ইউপিএসসি 2-তে এলাইজা মেশিন দ্বারা আমরা ডেঙ্গু পজিটিভ কিনা আমরা টেস্ট করি ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী। আচ্ছা, আর অন্যান্য যেগুলো হ্যাঁ ইউপিএসসি 1-এ হয়, 2-এ হয়, সেগুলো কি মানে কম খরচে? সম্পূর্ণ বিনামূল্যে। এখান থেকে আমরা যা পরিষেবা দিয়ে থাকি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে স্বপ্ন যে পশ্চিমবাংলার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, তার যে লক্ষ্য তার পুরোপুরিটা আমরা অনুসরণ করি শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। সেক্ষেত্রে স্টেট জেনারেল হাসপাতালের উপরে কি একটু চাপটা কম পড়ে? অবশ্যই। আপনার ধরুন যদি অ্যাভারেজে আপনার যদি আমার এই 6টা স্বাস্থ্যকেন্দ্র ইউপিএসসি আর ওয়েলনেস সেন্টার দিয়ে যদি আপনার 6টা করেও যদি 60টা করেও পেশেন্ট ধরি তাহলে প্রায় 350 পেশেন্ট প্রতিদিন পৌরসভার এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা মানুষকে পরিষেবা দিয়ে থাকি। এতে করে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে অনেকটা সুবিধা হয়। আপনার নাম পরিচয়? আমার নাম শুভজিৎ দে, আমি শান্তিপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি মেম্বার। এই সেন্টারের দায়িত্ব রয়েছে না? হ্যাঁ, আমি এই সেন্টারে। কেমন পেশেন্ট হচ্ছে এখন অ্যাভারেজ
60 থেকে 65 জন পেশেন্ট হচ্ছে এবং প্রত্যেকটি পেশেন্টেরই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে নর্মাল যে রুটিন চেক আপ থাকে প্লাস ওষুধ সরবরাহ সেটা এখানে বিনামূল্যেই দেওয়া হয়। আর আমরা চেষ্টা করি মানুষকে যতটা সম্ভব বিনামূল্যে, যাতে এখানে তো একদম প্রান্তিক মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষ আসেন, চেষ্টা করা হয় মানুষকে আরও উন্নত থেকে উন্নততর পরিষেবা প্রদান করার চেষ্টা সবসময় আমরা করে থাকি। তো সেক্ষেত্রে আজকে কি সম্পূর্ণ বিনামূল্যে করা? আজকে সম্পূর্ণ বিনামূল্যে। এখন পর্যন্ত কতজন এসেছেন? এখনো পর্যন্ত মোটামুটি 45 থেকে 46 জন এসছে, এখনো আরও মোটামুটি আসবে, তাও এবং আসছে। এনাদের ক্ষেত্রে কি মানে শুধুই চেক আপ করতে আসছেন নাকি প্রকৃতপক্ষে কারো রোগও আছে? অবশ্যই আছে, কেন এরা সমাজের প্রত্যেক স্তরের মানুষেরই কিছু না কিছু সমস্যা থেকে থাকে, তারা হয়তো সময়ের অভাবে বা কোনো কিছু কর্মসূত্রে আসতে পারেন না তারা, কিন্তু আমরা চেষ্টা করি যাতে প্রত্যেকটা মানুষকে আমরা ভালোভাবে পরিষেবা দিতে পারি। আজকে তো ওষুধ বা প্যাথোলজিক্যাল টেস্ট এরকম ধরনের সমস্ত কিছু সহযোগিতা করা হচ্ছে। সমস্ত কিছু। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর অয়ন মণ্ডল, আমি এই শান্তিপুর ইউপিএসসি 1-এ মানে মেডিকেল অফিসার। পৌরসভার উদ্যোগে যে স্বাস্থ্য সচেতনতা যে শিবির যেটা হয়েছিল তা সেই কারণে আজ আমরা এখানে এসেছি। সেক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা আছে না এমনি চেক আপ করাচ্ছেন? না, শারীরিক সমস্যা সেরকম নেই, আমরা জাস্ট চেক আপটা করাচ্ছি আমাদের বিভিন্ন রকম যে এমনি ছোটোখাটো টুকটাক কাজ করতে গেলে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বললাম। সেখানে ওষুধও কি বিনামূল্যে দেয়? হ্যাঁ, বিনামূল্যে সমস্ত ওষুধ দিয়েছে। আমাদের অনেক সময় মানে কাজ করতে গেলে যেরকম হয় মূলত একটু কেটে ফেটে যায় বা অনেক সময় গায়ে র্যাশ বেড়ে, সেসব নিয়ে আমরা মূলত বেশি প্রয়োজন করলে। এর আগে সেটা চিকিৎসাটা কিভাবে করাতেন? এর আগে যে সেটা আমরা শান্তিপুর পৌরসভা পরিচালিত যে আমাদের শান্তিপুর হসপিটাল রয়েছে সেখানে আমরা দেখাতাম, বা প্রাইভেটও অনেক সময় দেখি। তো সেক্ষেত্রে আজকে একদম সম্পূর্ণ বিনামূল্যে করানো কেমনভাবে দেখছেন? আমরা খুবই ভালো লাগছে আমাদের যে এই ধরনের উদ্যোগ পৌরসভা নিয়েছে, আমরা খুবই খুশি। আমরা লেবাররা যারা কাজ করি পৌরসভার আন্ডারে আমরা প্রত্যেকেই খুশি এই মানে উদ্যোগটা নেওয়ার জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম মেহরাজ শেখ, 12 নম্বর ওয়ার্ডের কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শান্তিপুর পৌরসভার উদ্যোগে যে আমাদের সমস্ত শান্তিপুর শহর জুড়ে যে স্বচ্ছতাই সেবা যে অভিযান চলছে তারই একটি অংশরূপে আজ বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আমাদের এখানে একটা পৌরসভার উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের এখানে সমস্ত নির্মল সাথী এবং নির্মল বন্ধুরা আমরা সকলে এসেছি এই স্বাস্থ্য শিবিরে, আমরা সকলে অংশগ্রহণ করেছি, সকলে আমরা হেলথ চেক আপ করাচ্ছি। আজকে এমনি ওষুধও তো বিনামূল্যেই পাচ্ছি? হ্যাঁ, আমরা এখান থেকে বিনামূল্যে ওষুধ পাচ্ছি। আমাদের তার আগে সমস্ত রকমের প্রসিডিয়ার করা হয়েছে, যেমন হচ্ছে আমাদের প্রেশার মাপা হয়েছে, হাইট মাপা হয়েছে, তারপর আমরা ওজন মাপা হয়েছে, তারপর আমরা এখানে এসেছি ডাক্তারবাবুকে দেখাবো এবং আমাদের ওষুধ। আজকেও কাজে গিয়েছিলেন মানে কাজ? হ্যাঁ, আমরা কাজের শেষে আমাদের 11টা থেকে এই কর্মসূচিটার আয়োজন করি। এটা আপনাদের কারা জানিয়েছিলেন আসার জন্য, আমন্ত্রণ জানিয়েছেন? শান্তিপুর পৌরসভা থেকে আমাদের জানানো হয়েছে এখানে আসার জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম বস্ত্রকণা প্রামাণিক, ওয়ার্ড নম্বর 17, আমি 17 নম্বর ওয়ার্ডের নির্মল সাথী। কি হচ্ছে এখানে? আজকে আমরা এখানে এসেছি শান্তিপুর পৌরসভা যে স্বাস্থ্য সচেতনতা শিবিরে আমাদের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে, তার জন্য আমরা এখানে এসেছি। এর আগেও কি আপনারা এরকম নিয়মিত চেক আপ করাতে পারেন বা পরীক্ষা করাতে পারেন না? এর আগে এরকম স্বাস্থ্য শিবির কখনো আমাদের আসেনি, আজকে প্রথমবার এলাম। আপনার কোনো শারীরিক সমস্যা কিছু ছিল? শারীরিক তেমন সমস্যা নেই, তবে একটুখানি প্রেশারটা একটু কম দেখাবো। আচ্ছা, সেই জন্য কোনো ওষুধ টষুধ? হ্যাঁ, ওষুধ এখান থেকে ফ্রিতে দেওয়া হয়েছে, আচ্ছা। ভিটামিন ওষুধ ফ্রিতে দিয়েছে আমাদের। আচ্ছা, কতজন কর্মী এসেছিলেন আপনারা আজকে? আমরা এখানে সাধারণত 4টি ওয়ার্ড থেকে এসেছি, তা প্রায় 6টা ওয়ার্ড, তা প্রায় 50-60 জনের মতো কর্মী আমরা এসেছি এখনো পর্যন্ত এসেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে তো মানে এই যে ব্যবস্থা ধরুন এটা কীভাবে দেখছেন? খুব ভালো দেখছি, খুব ভালো ব্যবস্থা। আমরা কর্মীরা খুব খুশি। এই ধরনের শিবির মাঝে মধ্যে হলে আমাদের শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারবো। কোনো কর্মী যদি রোগাক্রান্ত হয় আমরা এখানে চিকিৎসা পরিষেবা পাবো আশা করছি। আজকেও তো কাজে গিয়েছিলেন? কাজ শেষ করে তবে আমরা এখানে এসেছি। কী নাম আপনার? আমার নাম গোরাচাঁদ শেখ। পরিচয়? কী কাজ করেন? আমি শান্তিপুর পৌরসভার নির্মল বন্ধু, ওয়ার্ড নম্বর 17। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।